গল্পটি শুরু হয় এক ঘন জঙ্গল থেকে। আমরা দেখি একটা মেয়ে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। তার সারা শরীরে রক্তে ভেজা আর মুখে অসংখ্য ক্ষত। সে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করে, কেউ কি ওখানে আছেন? ঠিক তখনই সে তার পিছন থেকে একটি বাচ্চার হাসির শব্দ শুনতে পায়। সে পিছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সে একটি পাথরের আড়ালে দাঁড়িয়ে লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই সে তার ফোনের রিং শুনতে পায়। সে তাড়াতাড়ি ফোনটা তুলে ঝোপের আড়ালে লুকিয়ে তার বাবাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া মেলে না। সে ফোনে কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য আকুতি জানাতে থাকে। হঠাৎ তার সামনে একজন লোক এসে হাজির হয়। তাকে খুব খারাপভাবে আক্রমণ করে, তারপর টেনে নিয়ে যায়। এরপর গল্পটি চার বন্ধুর দিকে মোড় নেয়। আমরা দেখি আন্দ্রেয়া, তার প্রেমিক রাহুল এবং দুই সেরা বন্ধু রেবেকা ও ভিকির সাথে একটি গাড়িতে বসে আছে। তারা চারজন আসলে ইতালির একটি বিলাতি ব্যাচেলর পার্টিতে যাচ্ছিল। আনন্দ উল্লাসে ভরা এক সুন্দর যাত্রার পর তারা অবশেষে গেস্ট হাউসে পৌঁছায় এবং গেটে লম্বা অগোছালো চুলের এক লোককে হাতে বন্দুক নিয়ে বসে থাকতে দেখে। এতে চার বন্ধু ভয় পেয়ে যায়। আন্দ্রেয়া গাড়ি থেকে নেমে লোকটিকে জিজ্ঞাসা করে সে কে এবং তার কাছে বন্দুক কেন। লোকটি উত্তর দেয় যে সে গেস্ট হাউসের দায়িত্বে রয়েছে এবং নিরাপত্তার জন্য এটি রাখে। গেস্ট হাউসটি একটি জঙ্গলের মাঝখানে অবস্থিত, তাই দায়িত্ব পালনের সময় বন্যপ্রাণীদের থেকে ঝুঁকির মধ্যে থাকে, যার জন্য তাকে সাথে বন্দুক রাখতে হয়। একথা শুনে আন্দ্রেয়া তাকে বিশ্বাস করে এবং তারপর তার বন্ধুদের সাথে গেস্ট হাউসে প্রবেশ করতে শুরু করে। কিন্তু ভিতরে না গিয়ে ভিকি তার অনুসারীদের জন্য বাইরে সেলফি তুলতে শুরু করে। রাহুল তাকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি তোমার ফোন ব্যবহার করবে না। একথা শুনে ভিকি তাকে তার ফোনটি দিয়ে দেয়। রাহুল তাদের তিনজনকে ছেড়ে চলে যায় এবং আন্দ্রেয়া তার ক্যামেরা বের করে রেবেকা ও ভিকির সাথে একটি সেলফি তুলে। এরপর তারা তিনজন নিজেদের ঘরে ফিরে যায়। দায়িত্বে থাকা ব্যক্তিটি আন্দ্রেয়াকে একটি ওয়াকি-টকি দিয়েছিল, যাতে কোনো সমস্যা হলে সে তাকে ফোন করতে পারে। এরপর তিনজন তাদের জিনিসপত্র খুলে রাখে এবং তাদের ছুটিটা পুরোপুরি উপভোগ করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর আমরা রেবেকা এবং আন্দ্রেয়াকে একটি দোলনায় বসে গল্প করতে দেখি। তারপর আন্দ্রেয়া তার ওয়াকি-টকি রেখে তাকে তার ঘরে নিয়ে যায়। এরপর আমরা রেবেকাকে গোসল করতে দেখি। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে। সে বাথরুম থেকে বেরিয়ে এসে চারদিকে তাকাতে থাকে। ঠিক তখনই ভিকি এগিয়ে আসে এবং রেবেকা তাকে সবকিছু বলে দেয়। সে তাকে বলে যে এটা নিশ্চয়ই দায়িত্বে থাকা ব্যক্তিটি হবে, কারণ সেও তাকে দেখছিল। এরপর দায়িত্বে থাকা ব্যক্তিটি তাদের ছবি তুলে আন্দ্রেয়ার ছবির পাশে একটি দেওয়ালে লাগিয়ে দেয়, যেখানে আগে থেকে ছবিটি ঝুলছিল। এরপর সেই রাতের খাবারের পর ভিকি আন্দ্রেয়া এবং রেবেকাকে কুইন্স কিলার নামের এক মুখোশধারী খুনির গল্প বলে। সে ব্যাখ্যা করে যে 50 বছর আগে সে একজন ভালো মানুষ ছিল। আন্দ্রেয়া তাকে জিজ্ঞাসা করে সে যদি ভালো মানুষই হতো তাহলে মুখোশ পরতো কেন, কিন্তু ভিকি ব্যাখ্যা করে যে সে তার মায়ের কারণে খুনি হয়ে গেছিল, যিনি তার সাথে খুব খারাপ আচরণ করতেন। বিরক্ত হয়ে সে একবার তার মায়ের উপর কালো জাদু করার জন্য এক জ্যোতিষীর কাছে গিয়েছিল। তখন জ্যোতিষী সবচেয়ে শক্তিশালী অসুরকে ডেকে আনার সিদ্ধান্ত নেয়। তিনি হত্যাকারীকে বলেন যে ভিতরটি যেন ভাঙা না হয়, কিন্তু অসুরটি এতটাই চালাক ছিল যে সে হত্যাকারীর মনকে প্রভাবিত করে তাকে ভিতরটি ভাঙতে বাধ্য করে এবং তার শরীরে প্রবেশ করে তাকে অমর করে দিল। সে তাকে এও বলল যে যদি সে বেঁচে থাকতে চায় তবে তাকে প্রতি বছর একজন মানুষকে বলি দিতে হবে, আর যদি সে তা না করে তবে সে তাকে ঠিক সেভাবে হত্যা করবে যেভাবে সে জ্যোতিষীকে হত্যা করেছিল। তিন বন্ধু তখনও কথা বলছিল, এমন সময় দরজায় কেউ টোকা দিল। আন্দ্রেয়া উঠে দরজা খুলতে গেল, কিন্তু দেখলো তার সামনে একজন মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে সে হেসে ফেলল, কারণ তার মনে হলো রেবেকা আর ভিকি তাকে ভয় দেখানোর জন্য এই পরিকল্পনা করেছে। কিন্তু মুখোশধারী লোকটিকে একটি ছুরি হাতে নিয়ে তাদের দরজা খোলার জন্য ইশারা করতে দেখে আন্দ্রেয়ার মুখে হাসি উড়ে যায়। আন্দ্রেয়ার সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে সেটা ভালোভাবে তালা দিয়ে দেয়, কিন্তু তারপর তার অন্য দরজার কথা মনে পড়ে যেটা খোলা ছিল। সে দ্রুত সেটা বন্ধ করতে গিয়ে দেখে মুখোশধারী লোকটি ভিতরে ঢোকার চেষ্টা করছে। আন্দ্রেয়া রেবেকার সাথে মিলে তাড়াতাড়ি দরজাটা তালা দিয়ে দেয়। যেহেতু পুলিশকে ফোন করার মতো কোনো ফোন তাদের কাছে নেই, তাই আন্দ্রেয়া তাদের বাড়ি থেকে একটা অস্ত্র খুঁজে বের করতে বলে এবং নিজের ব্যাগ পরীক্ষা করে সে একটি ছুরি খুঁজে পায়। এদিকে ভিকি নিজেকে ঘরে আটকে রাখে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি। সে দরজা খুলে মুখোশধারী লোকটিকে ভিতরে আসতে বলে। ইতিমধ্যে আন্দ্রেয়া জানালা ও দরজার নিচে কাছের টুকরো রেখে দিয়েছে। রেবেকা তাকে বোঝে সে বাইরে একটা ওয়াকি-টকি আনতে যাচ্ছে। এই বলে সে সঙ্গে সঙ্গে বাইরে ছুটে যায়, ওয়াকি-টকিটা তুলে আনে এবং ঘরে ফিরে আসে।
এরপর আন্দ্রিয়া দায়িত্বে থাকা লোকটির সাথে যোগাযোগ করে তাকে মুখোশধারী লোকটির ব্যাপারে জানায় এবং সাহায্যের জন্য ডাকে, কিন্তু যখন সে তার ঘরে ফিরে সে দেখে যে রেবেকা আর ভিকি নেই। জানালাটা খোলা। আন্দ্রিয়া ধীরে ধীরে সেটা বন্ধ করে নিজের জীবন বাঁচাতে নিজেকে ভিতরে আটকে রাখে। হঠাৎ সে তার পিছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পায়। আন্দ্রিয়া ঘুরতে সেই লোকটিকে দেখতে পায় যে তাকে আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু লোকটি তার কোনো ক্ষতি করার আগে আন্দ্রিয়া নিজের ছুরি দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। কাছ থেকে পরীক্ষা করে আন্দ্রিয়া বুঝতে পারে যে লোকটির হাতে থাকা অস্ত্রটি আসলে একটি খেলনা ছিল। ঠিক তখনই রেবেকা, ভিকি এবং রাহুল হাসতে হাসতে এসে পৌঁছায়। ভিতরের দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যায়। আসলে তারা তিনজন আন্দ্রিয়াকে ভয় দেখানোর জন্য এই সব কিছু করেছিল, এবং মুখোশধারী লোকটি কোনো হত্যাকারী ছিল না, বরং একজন মৃত অভিনেতা ছিল।